গেল 15 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 2,74,000 কোটি টাকার বেশি। শেষ 3 মাসে বেড়েছে 74,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের তথ্য প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ ও তথ্য গোপনের ফাঁক-ফোকর বন্ধ হওয়ায় বেড়েছে খেলাপির পরিমাণ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নতুন করে কি পরিমাণ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে ধারাবাহিকভাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা। গেল ডিসেম্বরেও যা ছিল 3,45,765 কোটি টাকা। সে হিসাবে 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। আর গেল 15 মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ হয়েছে 3 গুণ। 2023 সালের ডিসেম্বরেও খেলাপির পরিমাণ ছিল 1,45,000 কোটি টাকা। পুঞ্জীভূত খেলাপি ঋণটাকে আমরা কম করিয়ে দেখিয়েছিলাম, সেটার কারণ এখন সঠিকভাবে সেটাকে হিসাব করার কারণে সেটা বাড়ছে। আরেকটা হচ্ছে নতুন করে যে খেলাপি ঋণ হচ্ছে, এই 10 মাসে যে খেলাপি ঋণ হয়েছে সেগুলো তার সঙ্গে যোগ হচ্ছে। যেহেতু ক্লাসিফিকেশন বাড়ছে, তার মানে আপনার প্রভিশন রিকোয়ারমেন্ট কিন্তু বাড়বে। এখন সে প্রভিশন রিকোয়ারমেন্ট যদি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায় যে ব্যাংকস ডু নট রিমেন প্রফিটেবল, তাহলে সেক্ষেত্রেও তার ক্যাপিটালও কিন্তু ইম্প্যাক্টেড। সো আমরা অলরেডি দেখেছি যে আমাদের ক্রার প্রায় 6.5% কাছাকাছি চলে এসছে, যেটা থাকা উচিত মিনিমাম 12.5%। এখন সেই ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, ক্যাপিটাল যদি আরও কমে যায়, রেটিংগুলো যেটা হয় বিভিন্ন ইন্টারনেট রেটিং এজেন্সি করে, তাহলে সে আমাদের রেটিংগুলো কিন্তু উইল গেট ইভেন ফার্দার ইম্প্যাক্টেড। সেক্ষেত্রে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো যদি করি, আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট, সেখানেও একটা ইম্প্যাক্ট আসতে পারে। তথ্য বলছে, মার্চ শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 2,64,195 কোটি টাকায়, যা এসব ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের 20.16%। আর সবচেয়ে বেশি খেলাপি বেড়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে। মার্চ শেষে ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 1,46,406 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 45.79%, অর্থাৎ প্রায় অর্ধেকই খেলাপি। বিশেষায়িত ব্যাংকের খেলাপির পরিমাণ পৌঁছেছে 6,500 কোটিতে, যেখানে সবচেয়ে কম 4.83% মতো খেলাপি হয়েছে বিদেশি ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিগুলো বাংলাদেশ ব্যাংকে কঠোর হস্তে এগুলোকে বাস্তবায়ন করতে হবে, যাতে কেউ কোনোভাবে এর ব্যত্যয় না ঘটাতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাংকগুলোকেও তাদের পরিচালন ব্যবস্থাটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে, যাতে ব্যাংকগুলো সুশৃঙ্খলভাবে এবং সত্যিকার অর্থে যারা উদ্যোক্তা তাদের কাছে ঋণটা দিতে পারে। ওভারনাইট আমরা আশা করতে পারি না যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাংকগুলো ওভারনাইট ঠিক হয়ে যাবে। যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলোকে চালিয়ে নিতে হবে, সেটা পরবর্তী সরকারকেও সেগুলো চিন্তা করতে হবে। কেন এন্ড অফ দ্য ডে আমাদের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু ব্যাংকিং। ব্যাংকিং যদি ভালো থাকে, সবকিছু ভালো থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ এখন 17,41,992 কোটি টাকা। গেল ডিসেম্বরও যা ছিল 17,11,402 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।